হ্যালো ফ্রেন্ডস, তো এখন না আমি মিষ্টি বানানো চালু করেছি। এক তো মোদক বানাবো, এরকম ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, তাকে পিষে রেখেছি। আর নারকেল না কুড়োনি খারাপ হয়ে গিয়েছে, নারকেলকে যে পেছনটা ছাড়িয়ে ছাড়িয়ে এ থেকে চাকুয়ে করে পেছনটা ক্লিন করে ওই কালোটা তুলে নিয়ে মিক্সারে ঘুরানো হচ্ছে, মিক্সারে ঘুরিয়ে করতে হচ্ছে। তো সেই চালের আটা দিয়ে যেটা মোদক করে না, চালের আটা দিয়ে আর নারকেলের পুর ভরে ওটা করব, আর এই মিষ্টিটা করব। তো তাই জন্য লেগে পড়েছি। তারপরে এগুলো হলে তারপরে যাদের যাদের ঘরে দর্শনের জন্য যাবার আছে সব যাব। তো একটু সকাল থেকে একটু কাজ টাজ করে একটু ঘুম ধরে গেছিলো দুপুরবেলা, ওই জন্য আমার কাজটা পড়ে রয়ে গেছে, নাহলে এতক্ষণ সব হয়ে যেত। তো চলো মিষ্টিগুলো বানিয়ে নিই আর তোমাদেরকে দেখাতে থাকি কেমন করে বানাচ্ছি, ঠিক আছে? আর চারদিকে এত সুন্দর না, মানে সবসময় যেন একদম একটা ভাইব্রেশন হচ্ছে, কখন পটাকা বাজছে, গান বাজছে, ঘন্টা বাজছে, সবসময় যেন পুজো পুজো একটা। এবারে 11 দিন, এখন 11 দিনটা চলে না বেশিরভাগ, মানে 1.5 দিনের হয়, 3 দিনের বেশি হয়, 5 দিনের হয়। তারপরে 7 দিন, 9 দিন, 11 দিন এগুলো একটু কমই হয় সেই হিসাবে। চলো আমি এগুলো করে নিই। তো মিষ্টিটা যে বানাই না, এটা ছোলার ডালের, মানে ছোলার যে ডালটা থাকে সেটাকে রাত্রে ভিজিয়ে রাখি, দিয়ে সকালে এবার ওটাকে একটু বয়েল করে নিয়ে তারপর ওটাকে মানে মিক্স করতে হয়। ইয়া তো শিলপাটাতেও করতে পারো, ইয়া তো মিক্সারেও করতে পারো। মিক্সারে করলে অনেক সময় কি হয় না, একটু দানা দানা রয়ে যায়, তো এইরকম আর কি। তো আমি মিক্সারেই করেছি, আর যেগুলো দানা দানা ছিল ওগুলোকে সেই পাও ভাজির এটা দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। তো এবারে চিনি দিয়ে, মানে একটু জলে চিনি দিয়েছি, সুগার সিরাপ টাইপের করে নিয়ে এবারে আমি ছোলার ডালটাকে দিয়ে দিয়েছি। ওটা ভালো করে মিক্স হয়ে গেলে তারপরে একটুখানি নারকেল দেবো, ওটাকে একটু স্লো গ্যাসে না অনেকক্ষণ ধরে নাড়তে হবে। আর এদিকে পুরটাও বানাচ্ছি, যেটা চাবলের আটা দিয়ে করব, তাতে গুড় আর নারকেলটা দিয়ে ওটাও বসিয়ে দিচ্ছি, যাতে দুটোই একসাথে আমার রেডি হয়ে যায়। তো মিষ্টিটা আগে করব, তারপরে এটা করব। আর এই মিষ্টিটা না আমার দাদার মিষ্টি যাকে বলে, মানে দাদা মা এরা সবাই বানায়। তো ওরা এমনি গোল গোল বানায়, না হলে অন্য কিছু ছাঁচ থাকলে তাতে করে বানায়। আর আমি এখানে একটা পেয়েছি কি মোদকের মতো করে বানাই, বেশ ভালো লাগে দেখতে, খুব সুন্দর। সেদিনে জন্মাষ্টমীর দিনেও বানিয়েছিলাম, তো আবার আজকে বানালাম। আমি ভাবলাম যে গণপতিকে সব চড়িয়ে দেবো, তো যেখানে যেখানে যাবো সেখানে সেখানে অ্যাকচুয়ালি সবাই তো কিনেই দেয়, আমি ভাবলাম যে ঘরের মিষ্টি বানিয়ে এবারে দেবো সবাইকে। তো বলে সেই হিসাবে বানানো চালু করেছিলাম। আর মিষ্টিটা খুবই ভালো হয়, মানে ছোলার ডালের তো ওই জন্য খুব সুন্দর টেস্ট হয় একদম মিষ্টিটার। তো এই দেখো, এটাকে আস্তে আস্তে করে একটু একটু করে নেড়ে নেড়ে একটু শক্ত শক্ত হয়ে গেলে তখন এটাকে মানে ঠান্ডা করার জন্য আর একটু হাওয়া লাগিয়ে লাগিয়ে ওটাকে আরও নাড়তে হবে, যাতে বেশ একটু টান টান হয়ে যায়, তাহলেই তবেই মোদকে মানে সুন্দরভাবে ছাঁচ থেকে বের হবে, আর না হলে চিপকে যাবে হয়তো। আর আরেকটা করতে পারো, হালকা তেল লাগিয়ে, মানে যেটা দিয়ে আমি বানাবো সেটা একটু হালকা তেল লাগিয়ে করলে আসানিসে উঠে যাবে। আর এটা হচ্ছে নারকেলের পুরটা রেডি হয়ে গিয়েছে। একটু এলাইচি দিয়ে দেবো, এলাইচি দিলে বেশ ভালো লাগবে। যে এটাতে এলাইচি দিয়ে দিয়েছি, দিয়ে ঘেঁটে নিচ্ছি, আর ওটাতেও এলাইচি দিয়ে দিয়েছি একটু, নারকেলটা তো। তো এইভাবে তৈরি করবো। এবারে এটা কিছু না, আর ব্যাস এবারে শুধু যেরকম শেপে তুমি বানাবে সেরকমই বেনে যাবে। মানে তোমার কাছে যদি আলাদা রকমের ডিজাইন কিছু থাকে সেটাতেও করতে পারো, আমি মোদকের এতেই বানাবো। তো চলো ফটাফট করে বানিয়ে নিই। একটু দেখলে বোঝা যাবে যে এটা মানে টাইটটা কীরকম হয়েছে, তো সেই হিসাবে দাদারা বানায়, আমিও ভাবলাম যে এখানে বেশ একটা বাড়িতে মিষ্টি বানালে বেশ ভালো লাগে। আর মিষ্টিটা অ্যাকচুয়ালি ভালো, খুব সুন্দর হয় ওই জন্য। আর যে কোনো জিনিস একটু বানিয়ে ঠাকুরকে দিতে একটা আলাদা রকমের আনন্দ আসে না, তো তাই জন্য আমার খুব ভালো লাগে বানিয়ে। যে কোনো জিনিস শুধু টাইমের অভাবে বানানো হয় না, কিন্তু বানাতে খুব ভালো লাগে। আর এই দেখো চালের আটাটাও নিয়ে নিয়েছি, এটাকেও একদম গরম জল ফুটিয়ে এটাকেও মিক্স করে নেব, করে নিয়ে তারপরে ওটাও বানানো চালু করে দেবো। তো এই দেখো চালের আটাটা মিক্স করে নিয়ে তারপরে এটা ডো তৈরি করে নিয়ে এবারে ছোটো ছোটো করে বানালেই বেশ সুন্দর হয়ে যাবে। তো এই দেখো, আমি ভাবলাম যে ওটা একটু ঠান্ডা হোক, ততক্ষণে এটা একটু রেডি করে নিই।
করে নিয়ে তারপরে একসাথে হয়ে যাবে। আর ছাঁচে তো খুব সুন্দর ফটাফট করে হয়ে যায়, টেনশন থাকে না। আর এটা না খুব সুন্দর হয়, চালের আটার যেটা না, নারিয়েলের পুর ভরে, এটা খুব সুন্দর হয়। তো এই দেখো, তো এই দেখো মিষ্টি বানানো, মোদক বানানো সব রেডি। তো ফাইনালি সব কাজ খতম করে এখন রেডি হয়েছি। চলো ফ্রেন্ডসদের ঘরে যাব, 1 2 3 জনদের ঘরে যাব। মানে প্রথমে যাব স্কুলের ওখানে টিচারের ঘরে, তারপরে ফ্রেন্ডের ঘরে, তারপরে আবার আমাদের বিল্ডিংয়েই আছে 5th ফ্লোরে, তো ওখানে আসবো। তো প্রসাদও বানিয়ে নিয়েছি, সব রেডি করে নিয়েছি। তো চলো দর্শন করিয়ে করিয়ে ঘুরে ঘুরে আসবো, ঠিক আছে? তো এই দেখো, এটা আমাদের স্কুল যাবার রাস্তা। মানে রোজের যেতাম যখন টিউশন ছাড়তে, স্কুল ছাড়তে, মানে ছাড়তে যেতাম না, নিতে যেতাম, তো দেখতাম বেশ একটু একটু করে লাইট লাগাচ্ছে। তো এখন দেখছি লাইট জ্বলেছে, তো জ্বলেছে, বাবারে বিশাল লাইটিং করেছে, তো খুব সুন্দর লাগছে। আর এই দেখো, মানে যেখানেই এন্ট্রি করবে সেখানেই গণপতি বাপ্পা। মানে এগুলো সব সোসাইটিতে, একটা একটা সোসাইটিতে সব জায়গায় দেখো গণপতি বাপ্পা। তো অনেক দর্শন করতে পারবে। এখানে লিফটের কাছে এসেছি, একজনদের গেট ওপেন আছে, দেখলাম গণপতি বাপ্পা। আর এটা হচ্ছে আমাদের ফ্রেন্ডদের বাড়িতে, খুব সুন্দর করে সাজিয়েছে, ভালো লাগছে। আবার নিচে এসে আবার একটা ফ্রেন্ডদের বাড়িতে এলাম, তাদের নিচেও গণপতি, আর এই যে ওপরে ওদের গণপতি। আর খুব সুন্দর করে সাজিয়েছে একদম, দেখো মানে খুব সুন্দর, খুব সুন্দর, মানে খুবই সুন্দর লাগছে একদম সাজানোটা, ভালো লাগছে বেশ। এখন ডেকোরেশন করাটা খুব মানে ইজি হয়ে গেছে, কেন কি খুব সুন্দর সুন্দর মানে রেডিমেড যেগুলো জিনিস পাওয়া যায় না, ফটাফট করে সাজানোও হয়ে যায়, বেশ ভালো লাগে, খুব সুন্দর। তো চলো এখানেও দর্শন করলাম, প্রসাদ পেলাম একটুখানি করে। তো চলো এবারে যাব নিজের বিল্ডিংয়ে গিয়ে প্রসাদ টসাদ খাওয়া দাওয়া করে এবারে বাড়িতে যাব। তো সবাইকে গুড নাইট। আর এই দেখো সেই রাস্তা দিয়ে আবার ফিরে যাচ্ছি, তো একটু ভাবলাম একটু দেখিয়ে দিই। তো চলো সবাইকে রাধে রাধে।